এই যে দেখেন আমরা templateMaker.nl যে ওয়েবসাইটটা আছে সেটাতে আসছি। আসার পরে দেখেন এখানে চমৎকার কিছু ফ্রিতেই ডাইলাইন কিছু পাওয়া যায়, ঠিক আছে। দেখেন গিফট বক্স বলেন বা যেটাই বলেন, ঠিক আছে, অনেক সুন্দর কিন্তু ডাই কাট আমরা এখান থেকে ফ্রিতেই ডাউনলোড করতে পারবো, ঠিক আছে। তো জাস্ট কী করবো, এইখানে আসে মনে করেন আমার এই যে পাউচ টাইপের বক্স এটা রাখেন, ঠিক আছে। তো জাস্ট এই টাইপের বক্সের আমরা কী করতে পারবো, বক্স ডাই কাট তৈরি করতে পারবো। আর আবার কি করতে পারবো, এইখান থেকে আমাদের যদি মনে হয় যে আমি এরকম প্যারালাল টাইপের কিছু বক্স তৈরি করব, প্যারালাল তো না, এটা দেখেন লেখা যে এটা লেখা আছে দেখেন এখানে, অথবা এটাতে ক্লিক করে দেখতে পারেন এরকম বক্স তৈরি করতে পারেন। আবার দেখেন আবার এইখানে কার্ড বক্স আছে, কার্ড বক্সের যে ডিজাইনগুলো, কার্ড বক্সের ডিজাইনগুলো কিন্তু এরকম, ঠিক আছে। তো এই যে থাম হোল্ডার যেটা আছে, ঠিক আছে, থাম হোল, এই থাম হোলটা আমাদের কিন্তু প্রয়োজন নাই, এটা না নিলেও কোনো সমস্যা নাই। আমরা থাম হোলটাকে কী করতে পারি, এটাকে 0 করে দিতে পারি। 0 করে দিলে কী হবে, ওই থাম হোলটা আর থাকবে না, ঠিক আছে। তারপরে দেখেন সেন্টিমিটার, মিলিমিটার, ইঞ্চি, 3টে একক আছে এখানে। এই এককটার মধ্যে আমি যদি সেন্টিমিটার ক্লিক করি তাহলে কী হবে, সেন্টিমিটার চলে আসবে। এখান থেকে লেন্থ বলতে কোনটা বুঝি, লেন্থ বলতে এইটা, অর্থাৎ হচ্ছে এইটা, আর ওয়াইড হচ্ছে কোনটা, এইটা, ঠিক আছে। এতটুকু যে পরিমাণ আছে এটা হচ্ছে আমাদের ওয়াইড, আর উপরে যেটা আছে উপর নিচে সেটা হচ্ছে আমাদের কি, হাইট, ঠিক আছে। তো জাস্ট আমাদের যদি লেন্থ মনে হয় যে আমি 6 আছে, আমি 6 রাখলাম এটাকে, আর ওয়াইড যেটা আছে ওয়াইড 3.5 দিলাম, ঠিক আছে। আর হাইট যেটা আছে হাইটটাকে আমি আপাতত 10 দিলাম। তাহলে কী হবে, আমি যে সাইজ দিছি সেই সাইজে কিন্তু আমার ডিজাইনটা অটোমেটিক ক্রিয়েট হয়ে গেল। হওয়ার পর নিচের দিকে আসবো, আসার পরে দেখেন এখানে এসভিজিতে ক্লিক করব। কি করব, এসভিজিটাতে ক্লিক করব, কারণ এসভিজিটা হচ্ছে কি একটা ভেক্টর ফাইল, ঠিক আছে। জাস্ট এসভিজিতে ক্লিক করার পর নিচে ক্রিয়েটে ক্লিক করলেই আমার ফাইলটা কি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এখানে। এবার চলে আসবো আমরা ইলাস্ট্রেটরে, আমরা আগেরটাকে ক্লোজ করি, ফাইল থেকে ওপেনে আসলাম। আসার পরে দেখেন এই যে এটা আছে এসভিজি লেখা আছে যেটা, জাস্ট এখানে ক্লিক করলে কী হবে, সেটা ওপেন হবে। দেখেন খুব সুন্দরভাবে কয়েক সেকেন্ডের মধ্যে আমার একটা কি কমান্ডের মাধ্যমে সে কী করছে, ডাইলাইন ক্রিয়েট করে দিচ্ছে। জাস্ট এখানে আনগ্রুপ করব, আনগ্রুপ করে এই পার্টগুলোকে আমরা ডিলিট করে দেব। এখন দেখেন আমাদের ডাই কাট তৈরি হয়েছে। তখন এইখানে ডাই কাটগুলো কী করব, জাস্ট একটা এই যে লেয়ার আছে না, এই লেয়ারের অপশনে চলে আসবো, ঠিক আছে। এখানে আমরা লিখে দিতে পারি এটাকে ডাই কাট, ঠিক আছে। তো এই যে ডাই কাটটা আছে এটাকে কি করব, সবার আগে Ctrl+C দিয়ে একটা কপি করব। কি করছি, কপি, ঠিক আছে। আচ্ছা দেখেন এই যে ডাই কাটের মধ্যে যেগুলো নীল দাগ আছে এগুলো হচ্ছে প্রতিটা হচ্ছে কি ক্রেজিং লাইন, আর এইটা যেটা আছে সেটা এখানে দেওয়া আছে হচ্ছে ব্লিট এরিয়া। কিন্তু এখানে আমরা যদি একটু templateMaker.nl এ যাই তার আগে দেখবেন একটা কি দেওয়া, টেমপ্লেট মেকার তো না, আচ্ছা কি বলে প্যাকডোরা, প্যাকডোরাতে যদি আমরা একটু আসি, প্যাকডোরাতে আসলে কী হবে, একটু অন্য টাইপের কিছু জিনিস আমরা দেখতে, প্যাকডোরাতে আসলে দেখা যাচ্ছে এখানে একটা ব্লিড আছে, ট্রিম আছে, ক্রেস আছে, ঠিক আছে। এই যে দেখেন এখানে দেওয়া আছে, এটা হচ্ছে ট্রিম লাইন, অতিরিক্ত একটা অংশ দেওয়া আছে তাই না, এটা হচ্ছে কি ব্লিড এরিয়া, আর মাঝখানে যেই লাল লাল দাগগুলো সেগুলো হচ্ছে ক্রেজিং লাইন বা ক্রেস লাইন, ঠিক আছে। তো এইরকম করে এইখানে কিন্তু আমাদের ওই রকম করে 2টা পার্ট দেওয়া আছে, কিন্তু আরেকটা পার্ট কিন্তু দেওয়া নাই। তাহলে আমাদেরকে কী করতে হবে, আমি এটাকে কী করছি, সবগুলোকে সিলেক্ট করে কপি করছি না, সবগুলো সিলেক্ট কপি করে রাখছি। তো জাস্ট কী করব, এইবার আমি এই যে সবগুলোকে ধরে কি করব, শেপ বিল্ডার দিয়ে এরকম করে জয়েন করে দেব, ভিতরের পার্টগুলো মিলায় কি করব, একটা পার্টে তৈরি করে দেব, ঠিক আছে। দিলাম, যদি কোনো পার্ট এরকম বাদ থাকে ওটাকে ধরে আমরা ডিলিট করে দেবো। তাহলে এরকম করে কি করব, জাস্ট যেহেতু আমাদের সেন্টিমিটারে নিচ্ছি এটা, ঠিক আছে, এককটা কিসে আছে, সেন্টিমিটারে। তাহলে আমরা অফসেট পার্ট করব এটাকে 0.3 সেন্টিমিটার, 0.3 সেন্টিমিটার অফসেট পাথ করব। জাস্ট অবজেক্ট থেকে পাথ থেকে আসবো অফসেট পাথ, ঠিক আছে। দেখেন এখানে আছে 0.3 সেন্টিমিটার, জাস্ট 0.3 সেন্টিমিটার দিয়ে ওকেতে ক্লিক করব। যদি এটা মিলিমিটারে নিতাম তাহলে হতো শুধু 3 মিলিমিটার, আর যদি ইঞ্চিতে নিতাম তাহলে হতো 0.125 ইঞ্চি, ঠিক আছে। এই কয়েকটা মান জাস্ট মনে রাখলেই হবে। তো দেখেন আমার কি হলো, এই যে দেখেন একটা অতিরিক্ত অংশ তৈরি হয়ে গেছে, এটাকে আমরা কি করব, এটা হচ্ছে ব্লিট এরিয়া, ঠিক আছে। তো জাস্ট এই ভিতরের পার্টটা ধরে আমি কি করব, বাদ দিয়ে দিব। আচ্ছা সরি, দুটো একসাথে গ্রুপ ছিল, এটাকে আনগ্রুপ করতে হবে, নিচের পার্টটা ধরে বাদ, ঠিক আছে। এবার কি করব, Ctrl+F দিয়ে উপরে পেস্ট করে দিলাম। এবার কিন্তু একবারে প্রফেশনাল লেভেলের আমার কি ডাই কাটটা তৈরি হয়েছে, তাই না। এখন আমি কি করব, এই যে লেয়ারটা আছে এই লেয়ারটার নতুন আরেকটা লেয়ার নিব,
এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কী করব, কন্ট্রোল এফ দিয়ে পুনরায় ডিজাইনটাকে পেস্ট করলাম এখানে, আর নিচের যে ডাই কাটটা ছিল এটাকে বাদ দিলাম। ঠিক আছে, তাহলে কি থাকলো, উপরে শুধু এটা থাকলো। ঠিক আছে, এখন এখানে কী করবো, জাস্ট ডিজাইন করবো আমরা। এটা রাখার একটাই কারণ, মানে আমি শেপগুলোকে কাটবো আর কি, টুকরা টুকরা করার জন্য আমি কি করছি, এটাকে পুনরায় এফ দিয়ে পেস্ট করছি এখানে। করার পর জাস্ট এখানে সিলেক্ট করবো এইভাবে, এখান থেকে একটা কালার দিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, এই যে ঠিক আছে। এখন কি করব, পাথ ফাইন্ডার অপশন এসে ডিভাইডে ক্লিক করলেই সবগুলো কী হয়ে যাবে, ডিভাইড। এখন আমি পুনরায় সিলেক্ট করব, এরকম করে করার পরে আনগ্রুপ করলে কী হবে, প্রতিটা আনগ্রুপ হবে, অ্যান্ড বাইরের পার্টটাকে ধরে কি করব, আমি বাদ দিয়ে দিব। ঠিক আছে, এখন দেখেন প্রতিটা পার্ট সুন্দর করে আলাদা আলাদা হয়ে গেছে। এই কাজটা করার জন্যই আমি কি করছি, এই যে ডাই কাটটাকে আমি পুনরায় এখানে উপরে পেস্ট করছি। দেখেন এইখানে কিন্তু এই লেয়ারটাতে কিন্তু আর ওই ইয়াটা নাই, ডাই কাটটা নাই, কারণ ওই ডাই কাটটা দিয়ে কী হয়েছে, এই শেপটাকে কাটা হয়েছে। ঠিক আছে, তাহলে এখন যদি বায়ারকে দেই, এটা দিব ডিজাইন পার্ট। ঠিক আছে, আর এটা দিব কি, ডাই কাট। ঠিক আছে, ক্লিয়ার? এই হচ্ছে বিষয়।